আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা অনেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে ভেঙে পড়ি। বারবার চেষ্টা করার পরও যখন ব্যর্থতা আসে, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু মুমিনের জীবনে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। আজ আমরা জানবো কিভাবে আল্লাহর কাছে চাইলে তিনি ফিরিয়ে দেন না, এবং দোয়া কবুলের সেই বিশেষ মুহূর্তগুলো কি কি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যর্থতা মানেই শেষ নয়। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন, আবার কখনো আমাদের আরো বড় কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য সাময়িকভাবে কোনো কাজে বাধা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দুঃখ কষ্টে পতিত করেন। সহিহ বুখারী। তাই ব্যর্থতায় বিচলিত না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা বাড়ানোই হলো আসল সফলতা। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুলের নিশ্চিত সময় হলো এক, শেষ রাতে তাহাজ্জুদ। এটি দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যখন 1/3 অবশিষ্ট থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন, কে আসো আমার কাছে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আসো আমার কাছে চাইবে, আমি দান করব। সহিহ বুখারী। 2, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এই সময়ে দোয়া খুব দ্রুত কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। 3, সিজদারত অবস্থায়। বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। তাই সিজদায় গিয়ে নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে বলুন। 4, জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়ে একটি মুহূর্ত আছে যখন কোনো মুমিন আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দান করেন। দোয়া কবুলের শর্ত ও আদব। শুধু দোয়া করলেই হবে না, কিছু বিষয় খেয়াল রাখতে হবে। হালাল উপার্জন। হারাম খাদ্য ও উপার্জনে দোয়া কবুল হয় না। মনে মনে এই বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া শুনছেন। দোয়ায় তাড়াহুড়া না করে। অনেক সময় আমরা বলি, এত দোয়া করলাম কিন্তু কবুল হলো না। এমনটি বলা যাবে না। ধৈর্য ধরে চেয়ে যেতে হবে, এবং দোয়া শুরুতে ও শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মনে রাখবেন, আপনার চাওয়া যদি আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা তাহা দুনিয়াতেই দিবেন। আর যদি এর চেয়ে ভালো কিছু আপনার জন্য বরাদ্দ থাকে, তবে আল্লাহ তাআলা তা আখিরাতে দিবেন। তাই দোয়া করা বন্ধ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবার মনের নেক আশাগুলো পূরণ করুন। আমিন।